আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। কোনো প্রার্থীকে সবুজ সংকেত দেয়নি বিএনপি, অর্থাৎ বিএনপি নির্বাচনের জন্য কেউ ছড়াচ্ছে যে এদেরকে সবুজ সংকেত দেওয়া হয়েছে, অর্থাৎ সংসদ সদস্য হিসাবে নির্বাচন করার জন্য। আসলে এই ধরনের কোনো সবুজ সংকেত দেওয়া হয়নি বলে জানিয়েছে বিএনপি থেকে। বিএনপির পক্ষ থেকে আগামী জাতীয় নির্বাচনের জন্য কোনো আসনে বা কোনো প্রার্থীকে সবুজ সংকেত দেওয়া হয়নি বলে জানিয়েছে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। অর্থাৎ রুহুল কবির রিজভী জানিয়েছেন যে কোন আসনে কে বসবে বা কে নির্বাচন করবে এই ধরনের কোনো সবুজ সংকেত দেওয়া হয়নি। সম্প্রতি প্রার্থীদের সবুজ সংকেত দিয়েছে বিএনপি, সংবাদ প্রকাশ করছে বিভিন্ন গণমাধ্যম। রিজভী জানিয়েছেন সবুজ সংকেত সংক্রান্ত প্রতিবেদনগুলো মন গড়া, অর্থাৎ সম্প্রতি যে নিউজ ছড়ানো হয়েছে বিভিন্ন গণমাধ্যমে সবুজ সংকেতের, এই নিউজটা সম্পূর্ণই মন গড়া বলেছেন রিজভী সাহেব। আজ মঙ্গলবার সকালে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই কথা জানান রুহুল কবির রিজভী। নেতাকর্মীদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিএনপির মনোনয়নের নাম প্রকাশ করে মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার চালিয়ে বিভ্রান্ত তৈরি করেছে একটি মহল। অর্থাৎ এই যে সবুজ সংকেতের বিষয়টা, এটা হচ্ছে একটি মহল দেশের ভিতরে অরাজকতা বা দলের ভিতরে একটা বিভ্রান্তি বা মারামারি সৃষ্টি করার জন্য এই মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার চালিয়েছে দর্শক। অর্থাৎ এই যে মিথ্যা প্রচার, এটাতে তো অধিকাংশ মানুষই মনে করছে সত্য। আর এটা যখন বিএনপি থেকে মূলত যখন যাকে দেওয়া হবে তখন দেখা যাবে যে এইটার সাথে ওইটা মিলছে না, তখন এটা সংঘাতে রূপ নেবে দর্শক। যার কারণে এই বিষয়টি কেন্দ্রীয় নেতারা ক্লিয়ার করেছে। তিনি বলেন, আমরা স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশের জাতীয় দল বিএনপি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। উপযুক্ত সময়ে দলের নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে যাচাই বাছাই করে যোগ্য ও সর্বোপরি জনগণের কাছে গ্রহণযোগ্য জনপ্রিয় প্রার্থীকে বেছে নিবে তাদের নাম প্রকাশ করা হবে। প্রার্থী নির্বাচনের প্রক্রিয়া সম্পর্কে রিজভী বলেন, যে কোনো নির্বাচনে দলের প্রার্থী মনোনয়নের দায়িত্ব পার্লামেন্টারি বোর্ড পালন করে এবং এ ব্যাপারে বোর্ডের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হয়। তাই তফসিল ঘোষণার পরই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তথা বিএনপির কেন্দ্র থেকে ঘোষণা ব্যতীত পত্রিকায় প্রকাশিত কোনো মন গড়া সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য সারা দেশের নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন। অর্থাৎ তাদের কেন্দ্র থেকে যে পর্যন্ত না ঘোষণা করা হচ্ছে, আর নির্বাচনের তফসিল ঘোষণার পরে হচ্ছে গিয়া এই বিষয়টা জানানো হবে যে কে কোন কেন্দ্রে বা হচ্ছে কে কোন আসনে নির্বাচন করতে পারবে। আর কোনো ধরনের নিউজ মিডিয়া বা প্রেস মিডিয়া, সোশ্যাল মিডিয়ায় এই ধরনের সবুজ সংকেতের সংবাদগুলো পড়ে যেন কেউ বিভ্রান্ত না হয়, এটা ক্লিয়ার করে দিয়েছে দর্শক এই বিষয়টিকে আপনারা আসলে কিভাবে দেখছেন? যে বিভ্রান্তটা ছড়ানো হয়েছিল, এটাতে অবশ্যই দলের খুব বড় ক্ষতি হয়ে যেত যদি না প্রকাশ করা হতো যে এটা বিভ্রান্ত নিউজ বা এই ধরনের কোনো সবুজ সংকেত দেওয়া হয়নি। দর্শক, আপনাদের এই বিষয়ে যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।